টক্সিক প্যারেন্টিং। দেখো আজকে আমার সঙ্গে যে ইনসিডেন্ট হলো এটা নিয়ে আমার অনেক খারাপ লাগলো। যেটা তুমি যদি নাইস গাই হও, সমাজ যদি তোমাকে খারাপ বলে বা ইসে যদি খারাপ বলে কি জানি বলে, বন্ধু বা অন্য কেউ স্ট্রেঞ্জার যদি তোমার ফায়দা ওঠানোর চেষ্টা করে তাহলে পরে ভালো আছে। কিন্তু আজকে আমি যদি বললাম তুমি যদি নাইস হও তোমার পরিবারও তোমাকে ফায়দা উঠাতে দেবে। আমি আমার টাকা দিয়ে তো 2টা আপেল নিয়ে আসলাম নিজের হেলথকে ঠিক করার জন্য বা খাওয়ার জন্য। তারপরে আমার পরিবার হচ্ছে বা বলতে পারো সো কল ওই যে দিদিরা যেগুলা হয় যেরকম খালি একটুখানি জিনিসের মধ্যে রাইগে গেলো উল্টা উল্টা বললো টক্সিক বিহেভিয়ার করলো, আর আমার মাও টক্সিক বিহেভিয়ার করলো। স্পেশালি উমেনদের মেন্টালিটি এরকম খারাপ জিনিস করে। দেখো পরিবার এমন না, যদি তোমাকে তারা জন্ম দিয়ে দেয় তাহলে পরে ওরা এক্সপেকটেশন করে যে এখন তুমি জন্ম হয়ে গেছো তাহলে তোমাদেরকে পালতে লাগবে। তো মেন হচ্ছে এগুলা দিয়ে আমাদেরকে একটা ম্যাট্রিক্সের মধ্যে বাইন্ধা রেখে দেয়। দেখো তোমার যদি দেখো আমার মা বাবার কাছে জেনারেশনাল ট্রমা থাকে, তো ওই জেনারেশন তার মা বাবা দিছিল থাকে, আর ওই জেনারেশনাল ট্রমাটা হচ্ছে আমাকে দেওয়ার চেষ্টা করবে। বাদ বাদের মধ্যে যদি আমি কোনো ছোটো যদি ভুল করি যেটা আমার ভুল থাকবে না, ওই ভুলটাও হচ্ছে আমাকে দেখাতে থাকবে আর ইসে করতে হবে। আর সমাজ তোমাদেরকে কি বলবে যে এগুলা টক্সিক পরিবারের থেকে তুমি যদি বার হয়ে চলে যেতে চাও তাহলে তোমাকে আটকায় রেখে দেবে আর ইসে করে রেখে দেবে। টক্সিক পরিবারের থেকে একদমই দূর থাকতে লাগবে। এই টক্সিক পরিবারগুলো তোমাকে আটকায় রেখে দেবে ইসের মধ্যে, একদমই বেকার জিনিস। এই ভিডিওটা আমি একদমই বানাবো তাকে তুমি ইমোশনটা বুঝতে পারো। এখানে হয় কি দেখো টক্সিক পরিবারের জন্য তোমরা কোনোদিনও আগে চলে যেতে পারবে না। আর মেন হচ্ছে তুমি যদি যাইতেও চাও তাহলে তোমাকে সমাজ হচ্ছে এগুলা জিনিস দিবে যে যেই মা তোকে জন্ম দিছে ওই মা হচ্ছে তুই ছাইড়ে চলে যাবি। তো ভাবো আমি কি বলছিলাম জন্ম দেওয়ার জন্য, মেন হচ্ছে আমার তো কনসিডারই ছিল না যে জন্ম হবার বা না হবার। তারা হচ্ছে নিজেদের ইসের চেক্সের জন্য নিজেদের মজার জন্য আমাকে জন্ম দিচ্ছে। একটা বাচ্চা হয়েছে আগে আমার বড় দিদি, তারপরে যদি ওরা থেমে যেত তখন হচ্ছে ওদের কাছে পয়সা টয়সা থাকতো না। আর বড় গরিবরা কীভাবে, মেন হচ্ছে মিডিল ক্লাসের লোকগুলা, যার একটা বাচ্চা হয়ে যাবে ছেলে বাচ্চা হয়ে যাবে তারপরে হচ্ছে সব ইমোশনাল ব্যাগেজ হচ্ছে ছেলে বাচ্চার উপরে দেবে। তাকে বড় হয়ে তাহলে আমরা হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের মতন দেখবে এগুলা জিনিস। তোমার মা বাবা যদি টক্সিক থাকে বা ইসে থাকে তাহলে কী করবা? দেখো তুমি যদি 18 বছর হয়ে যাও বিদেশে যেরকম হয় বা এরকম যদি সিচুয়েশান আসে, ডাইরেক্ট একটা জব খুঁজো। যেরকম আমার তো আছে জব, কিন্তু আমাকে কারেন্টলি আমাকে এখানে থাকতে লাগবে, কেন কি আমি যেখানটা জব করি ওইটা এখানটাই হচ্ছে আমার এরিয়ার মধ্যে। তোমার কাছে জব আছে তো তুমি যদি অন্য সিটির মধ্যে পাও তাহলে এগুলো মা বাবার থেকে ডাইরেক্ট ছেড়ে চলে যাও, কন্ট্যাক্ট কাইটে দাও। আমার প্ল্যান আছে আমি জব করার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ফরেন কান্ট্রিতে শিফট হওয়ার জন্য, আমি ফরেন কান্ট্রিতে শিফট হয়ে যাবো। এটাই আমার মেন প্রায়োরিটি হচ্ছে। এটাই হচ্ছে রেড পিল দিচ্ছি, তুমি যদি ভালো হও তাহলে পরে তোমার মা বাবারাও তোমাকে দেখতে পারবে না, কেন কি তুমি যদি বেশি নাইস হও তাহলে তোমাকে ওরা একটা ইনভেস্টমেন্টের মতন দেখবে। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তোমাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসির মতন দেখবে, তাহলে বুড়াকালে তোমাকে সাহায্য করতে পারবে। এরকম মা বাবার মেন্টালিটি যদি থাকে তাহলে পরে তোমরা কোনোদিনও টিকতে পারবে না।